কিন্তু আমার আল্লাহ বলেন আমি এমন একটি কোরআন দিলাম, এমন একটি সংবিধান দিলাম, যেই সংবিধান গ্রহণ করার পূর্বে আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল। কোরআন নাযিল হইল, নবী যখন আসলেন কোরআনের মাধ্যমে সমাজকে সোনালী যুগ বানায় দেওয়া হইল। এই জন্য আজকে তোমার ব্যক্তিগত জীবনে শান্তি পাও না, পারিবারিক জীবনে শান্তি পাও না, সমাজের জীবনে শান্তি পাও না, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাও না। আমার আল্লাহ বলে বান্দারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলে বান্দা বান্দির দল তোমরা আমার কোরআনকে মজবুত করে ধরো, আমার রশিকে মজবুত করে ধরো, অর্থাৎ কোরআন এবং ইসলামকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, ইসলাম এবং কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যেও না, তাহলে ব্যক্তিগত জীবন থেকে সব কিছুর সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি। আল্লাহ বলছেন আমি তোমার যা দিলাম তার থেকে কিছু দেও। আল্লাহ বলছেন তুমি যাকাত দাও, আমি বিধান দিলাম কারণ তুমি টাকাওয়ালা, দুনিয়াতে সকল তোমার সমান না, তোমার আমি অনেক বেশি। আমগো দেশের অবস্থা হইল যাকাতটা ডরায়, কথা বলে ঠিক নেই। ও যাকাত দিলেই বুঝা যায় যে আমার টাকা নেই, কইমা যায়। আর সৎকার কথা কইলে তো সমস্যা নেই, সৎকাও দেয় না, যাকাতও দেয় না, অথচ এত অসংখ্য পরিমাণ টাকা দিল আল্লাহ। আল্লাহ বলছে তুই আমার রাস্তা ব্যয় কর, আমার রাস্তা খরচ কর, এই টাকাগুলোকে তুই পরিশুদ্ধ কর, যাকাত যার উপর খরচ হয়ে যাবে ওই বান্দা বান্দে যদি টাকা যাকাত দেয় না তাহলে ওই টাকা পয়সাগুলা আপনার অপবিত্র থাকবে, আপনার পবিত্র হবে না, এগুলা খাইলে আপনার ইবাদত বندگی কবুল হবে না। তো আপনাকে অবশ্যই যাকাত দিতে হবে। আমরা কিন্তু এই ব্যাপারে অনেকই দুর্বল। নামাজ যেমন ফরজ, যাকাত যার উপর ফরজ তার উপর যাকাত দাও ফরজ। যাকাত হিসাব করলে আপনার গড়ে গড়ে এখন পাইবেন অনেকের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। কথা কোন না, আমরা মনে করি 7.5 তোলা স্বর্ণ হইলেই আপনার যাকাত ফরজ, 52.5 তোলা রূপা হইলে তো যাকাত ফরজ হয়, এটা বান্দা কইতে পারে। কথা বলেন ঠিক নেই? নামাজের সাথে সাথে যে যাকাত যেটা বিধান আছে এটা আমরা অনেকে ভুলে গেছি। 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এর কথা হইল 7.5 ভরি স্বর্ণকের গড়ে নাই, 52.5 তোলা রূপাকের গড়ে নাই, মিক্স আছে, কিছু স্বর্ণ আছে কিছু রূপাও আছে, আসেনি? পাটলির মুসলমান আজকে বুঝেন, আমি তো জানি অনেকের ঘরে স্বর্ণ আছে, রূপাও আছে, আবার অর্থও আছে, যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু যাকাত আমরা অনেকেই দেই না, আসেনি? শুধু এলাকা না, সব এলাকাতে শুধু টাল বাহানা, কেমনে আল্লাহর দোকা দেওয়া যায়? কথা বলেন ঠিক? সব এলাকাতে একটা দোকান, একটা সিস্টেম। কিছু কিছু ব্যবসায়িক আছে, ব্যবসার পণ্যদের যাকাত আছে, সেইটা নিজেই জানেন। এইজন্য 7.5 তোলা স্বর্ণ তোমার 52.5 তোলা রূপা নাই, কিন্তু মিক্স আছে। কথার কথা, এই মিক্স হইয়া কাহারও যদি আপনার লক্ষ্য করে দেখেন 7.5 ভরি রূপা, একবার নিম্নটা ধরে 7.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা, অর্থাৎ 52 ভরি আর আরো আধা তোলা। বর্তমানে ভরি কয় টাকা হইতে পারে আনুমানিক? কোন না কেন হাই যেটা লেভেল আছে, একটা তো স্বর্ণ আছে, রূপা আছে হাই, একটা আছে মিডিয়াম, একটা আছে নিম্ন। মিডিয়ামটা যদি ধরি, সর্বোচ্চ যদি আমরা ধরি, কথার কথা 1000 টাকা। কারণ আপনি আমার যে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাতও যে ফরজ, আল্লাহর একটা বিধান আছে, এটা নিয়ে তো আমরা একটু ফিকির করি। কিয়ামত দিন ধরা খাইব। কথার কথা ধরেন যদি 1000 টাকা বড়ি হয় তাহলে 52.5 তোলা রূপা কত হইল? 52,000, 52,000। যদি 2000 টাকা বড়ি হয়, হাই গেলাম একবার উঠতে 2000 টাকা বড়ি, তাহলে কত হইল? 1 লক্ষ 5,000, 1 লক্ষ 5,000। এখন 1 লক্ষ 5,000 টাকার মালিক আপনি আছেন। যেগুলা জরুরি প্রয়োজন আসবাবপত্র গুলা বাদে 1 লক্ষ 5,000 টাকার মালিক আপনি, স্বর্ণ রূপা মিলাইয়া, নগদ টাকা মিলাইয়া আলহামদুলিল্লাহ আপনার পরিবার চলে, চিকিৎসা কাজ, এভরিথিং যা কিছু সব কিছু চলে। কথার কথা, 1 রমজানের 1 তারিখ থেকে নিয়ে এই 1 লক্ষ 5,000 টাকা আপনার মধ্যখানে ভাঙে, আবার ফুরা হয়, বাড়ে কমে, স্বাভাবিক এগুলো হয়। কিন্তু আরেক রমজানের 1 তারিখ গিয়ে দেখেন আপনি 1 লক্ষ 5,000 কিনা তার চাইতে মোটামুটি 2-2.5 লক্ষ টাকার মালিক আপনি আছেন। তখন বুঝা দেখেন আপনার উপর যাকাত ফরজ। এই
হিসাব যদি করা হয় অধিকাংশ ফ্যামিলির উপর যাকাত খরচ হয়ে যায়। কথা কই ঠিক না? এখানে বইলে এসে তো কোটিপতির মালিক এ যাকাত দেয় না, সে বইলে এই যে নিজে যাকাতের মালিক হয়ে বইলে নিজে কইতারে না। কিন্তু আমরা কেউ নেই না যাকাত, কিন্তু ফরজ, এই ফরজ বিধান কিন্তু আমরা কেউ নেই না। এই যে রমজান মাস আসছে, এই জন্য একটু ফিকির করি, আমার টাকা কত হইল, কত খরচ করলাম, কত আছে, কত থাকলো, হিসাব করে দেখি। আল্লাহ যে বিধান একটা দিয়েছে যাকাত ফরজ, যাকাত ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত তত ফরজ। এই ফরজ বিধানটা আমি আদায় করতে পারি, এই যে একটা তৃপ্তি ইবাদতের জন্য, এগুলো আমাকে ফিকির করতে হবে। বললে তো মিডিয়া আছে, এগুলা তো হয়ে যায়। আলহামদুলিল্লাহ যাকাত আমরাও দেই, যাকাত হিসাব করে দেখি যাকাত আমাদের উপর ফরজ হয়ে যায়, এই যাকাত আমাদেরকে দিতে হয়। এখন আমাকে বাচ্চা চলা লাগে, কথা কোন ঠিক নেই, সবকিছু আমি খাইতে পারবো, সব করে খাইতে পারবো, খাওয়া যাবে না। এই জন্য এগুলা বাচ্চা চলতে হবে, আমাদেরকে বুঝতে হবে এগুলো তো আমার মৌলিক আমলগুলো, আল্লাহর বিধান ফরজগুলো। এই জন্য হিসাব করবে, গরো কার কতটুকু মাল আছে। বিবির আপনি মায়ে কিনে দিয়েছেন 5 ভরি স্বর্ণ, কথা কথা এখন বিবি বইয়া দিয়েছে 5 ভরি 7 ভরি কইছে না, কথা কোন ঠিক। এইদিকে যে আরো যে আপনার থাইনি যে আরো কিছু 20-50 হাজার টাকা দিল, আরো যে রূপা টুপা আছে, সব মিলে যে আপনি ফারুই গেছেন টার্গেট ওভার। আপনি যাকাত যে ফরজ একটু হিসাব করছি আমরা। এই জন্য আসুন নামাজের পাশাপাশি যাকাতের হিসাবটাও বুঝি। অল্প সময়ে এই বিষয়ে আলোচনা সম্ভব নয়, একটু টাচ আপনাদেরকে দিলাম। ইমাম সাহেব যারা আছেন মসজিদে, ওনার সাথে পার্সোনাল বৈশা, হুজুর দেখি আমার ঋণও আছে এত টাকা, এত টাকা আমার আছে, আবার এত টাকা আমার মওজুদ আছে, ঋণও বেশি, সবকিছু মিলিয়ে আমার সম্পদের হিসাব আমি করে আপনাদের নিয়ে দেখি শরীয়তে আমার উপর যাকাত ফরজ দেখি দিছে কি দিছে না, একটু খুঁজি, দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্পদে কত বরকত দিবেন নিজে কইতে পারবেন। আর আমরা যদি আল্লাহর ভাগে দিতাম, কথা বলে ঠিক। এই জন্য বন্ধুগণ আমার কোরআনকে ধরেন, কোরআনকে ধরেন। কোরআন মানব জাতির জীবনের সবকিছুর সমাধান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। আজকে সমাধান আমরা খুঁজি, ওই যে বিভিন্ন সংবিধান আমাদের সমাজে আছে, আজকে মানব রচিত সবকিছুতে ভেজাল আছে না নাই। আজকে দেখেন 5 আগস্টের পরে প্রশ্ন উত্থাপিত হইল সংবিধান চেঞ্জ করো, কথা বলেন ঠিক নি। আওয়ামী লীগ একটা বানাইলো, বিএনপি কোন চেঞ্জ করো, বিএনপি একটা বানাইলো, আওয়ামী লীগ এখন চেঞ্জ করো। অর্থাৎ একটা কথা এখানে ভালো করে বুঝে নিন, মানব রচিত সংবিধান, মানব রচিত বিধানের মধ্যে কে কখন পরিবর্তন করে এটা সমাধান খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ বলেন আমি এমন একটা কোরআন দিলাম, এমন একটা সংবিধান দিলাম, যেই সংবিধান গ্রহণ করার পূর্বে এই আমি জাহেলিয়াতের যুগ ছিল, কোরআন নাযিল হইল, নবী যখন আসলেন কোরআনের মাধ্যমে সমাজকে সোনালী যুগ বানায় দেওয়া হইল। এই জন্য আজকে তোমার ব্যক্তিগত জীবনে শান্তি পাও না, পারিবারিক জীবনে শান্তি পাও না, সমাজের জীবনে শান্তি পাও না, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাও না। আমার আল্লাহ বলে বান্দারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলে বান্দা বান্দির দল তোমরা আমার কোরআনকে মজবুত করে ধরো, আমার রশিকে মজবুত করে ধরো, অর্থাৎ কোরআন এবং ইসলামকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, ইসলাম এবং কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যেও না। তাহলে ব্যক্তিগত জীবন থেকে সব কিছুর সমাধান আমি আল্লাহ কোরআনে দিয়েছি।